বাংলাদেশের বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে মানুষদের মধ্যে একটা মেরুকরণ চলছে। মানুষেরা জুলুম নির্যাতন থেকে সাময়িক যে মুক্তি পেয়েছে, এরপরে এদেশে শান্তি, ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ এবং ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য চিন্তায় পড়ে গেছে কোন দিকে গেলে, কোন দলে গেলে, কোন শাসন ব্যবস্থা কায়েম করলে পরে এদেশে শান্তি মিলবে। পূর্বেকার ওই জাহিলিয়াত, ওই জুলুম, স্বৈরাচারী, লেডি কিলারের মতো আর কোন জালেম আমাদের ঘাড়ে আসবে না, এই রকম চিন্তায় মানুষ আছে। বর্তমান বাংলাদেশের এই যুগ সন্ধিক্ষণে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদেশে স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফপূর্ণ শাসন কায়েম করতে হলে আল কোরআনের শাসনের বিকল্প কিছু নাই, ঠিক কিনা বলেন? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতন বীর সেনানি, দাওয়ালির মতন বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতন বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আদর্শ কলেজ পাড়া গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আয়োজক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বর্তমান সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ,
এলাকার আপামর গণমানুষ, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ভরে পুনর্বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি মহান মুনিব এবারের তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়ে আমাদেরকে কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আল্লাহর কোরআনের বাগান সাজাবার তৌফিক দিয়েছেন। জবানে আওয়াজ বুলন্দ করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শিক মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরানের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আলে ইমরান এটি কালামে হাকিমের ধারাবাহিকতার দিক থেকে ৩ নম্বর সূরা। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নবীজির উপরে অবতীর্ণ হয়েছে। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে ২০০টি, ২০টি রুকু। সূরার ২০০টি আয়াতের ভিতরে আমি মাঝামাঝি জায়গা থেকে ১০৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে মুখতাসার সময়ের ভিতরে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুটো কথা পেশ করবার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, তেলাওয়াত করলাম সূরাতুল আলে ইমরান। আলুন শব্দের অর্থ হলো পরিবার, আল শব্দের অর্থ হলো বংশ, উত্তরসূরি। আর ইমরান বলতে এইখানে একজন ব্যক্তির নামকে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন ইসলামের ইতিহাসে ২ জন ইমরান হচ্ছে বিখ্যাত। একজন হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেনার আরেকটি নাম ছিল ইমরান আলাইহিস সালাম, যিনি হযরতে মূসা হারুন আলাইহিস সালামের পিতা। আর একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারইয়াম আলাইহিস সালামের পিতা ইমরান। মুফাসসিরে কেরাম বলেন, এই যে আলে ইমরান, এই ইমরানের বংশধর, এইখানে কেউ কেউ বলেছেন যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে ইমরান হিসাবে এখানে সম্বোধন করা হয়েছে। আবার অনেকে এরকম মত দিয়েছে যে এই আয়াতে এই ইমরান বলতে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ইমরান শব্দের আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরানের বংশধর। তাহলে সূরাটির বাংলা নাম যদি আমরা খুঁজি, তাহলে ইমরানের পরিবার বা ইমরানের বংশধর। সূরাটির এই নামকরণ করা হয়েছে সূরাতুল আলে ইমরানের ৩৩ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর মধ্য থেকে হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ এবং হযরতে ইমরান আলাইহিস সালামের বংশধরকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে যে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর মধ্য থেকে 4 জন নবীর নাম উল্লেখ করলেন। আল্লাহ বলেন হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ এবং হযরতে ইমরান আলাইহিস সালামের পরিবার বংশধর, তার উত্তরসূরিদেরকে
আমি আল্লাহ বিশ্ববাসীর মধ্য থেকে মনোনীত করেছি, মর্যাদাবান করেছি, সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করেছি। আদম আলাইহিস সালামকে চিনেন আপনারা? আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা। এই আয়াতে 4 জন পিতার নাম উল্লেখ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন হলো আমাদের জাতির পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে মুসলিম জাতির উম্মাহ, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন হচ্ছেন হযরত মূসা ও ঈসা আলাইহিস সালামের পিতা ইমরান আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। তো এই আয়াতের ভিতরে ইমরান শব্দটিকে গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো আলে ইমরান। সম্মানিত ভাইরা আমার, তাহলে তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান থেকে 103 নম্বর আয়াত। আসুন আমরা একটু লক্ষ্য করি সূরাতুল আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কি দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ পাক বললেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, আর তোমাদের প্রতি আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে মহাব্বত জারি করে দিলেন, মহাব্বত সৃষ্টি করে দিলেন, আর আল্লাহর নিয়ামতে গোটা পৃথিবীর মুসলমান ভাই ভাই পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই ঘোষণাটি কখন আসলো? আয়াতের শানে নুজুলের দিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে তিনি লক্ষ্য করলেন মদিনার 2টা প্রধানতম গোত্র আউস ও খাজরাজ। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন মদিনায় আউস ও খাজরাজ গোত্র 2টি প্রায় 120 বছর ধরে তাদের ভিতরে দ্বন্দ্ব যুদ্ধ লেগেছিল। এমন রক্তক্ষয়ী সংঘর্ষ যে যখন তখন যে কোনো কারণে তাদের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধ হতো, লুণ্ঠন হতো, লুটতারাজ হতো, খুন হত্যা, এটি অনবরত 120 বছর ধরে চলে আসছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে নবীজির পরশে ইসলামের ছোঁয়ায় মদিনার আওস ও খাজরাজ গোত্রদ্বয় আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে তাদের 120 বছরের দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলামের পরশে রাসূলুল্লাহর উত্তম আদর্শে আওস ও খাজরাজ গোত্র 2টিকে মিলিয়ে এক করে দিলেন। মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন এই যে 120 বছর ধরে চলমান দ্বন্দ্ব নিরসন হয়ে গেল, আওস ও খাজরাজ গোত্র 2টি ইসলাম গ্রহণ করে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলেন। তারা এক জামায়াতে পরস্পর মিলেমিশে ইসলামের সুমহান বাণী শ্রবণ করছিলেন। এমন সময় একজন ইহুদি সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। মুফাসসিরে কেরাম তার নাম বর্ণনা করেছে শাস ইবনে কায়স। ইহুদির নাম শাস ইবনে কায়স। সম্ভ্রান্ত একজন ইহুদি, সে পাশ দিয়ে গমন করছে, নজর করে দেখলো আওস ও খাজরাজ গোত্র 2টি দীর্ঘদিনের শত্রুতা ভুলে গিয়ে মিলেমিশে এক হয়ে গেছে। চিন্তা করলো সর্বনাশ, মুসলমান হওয়ার পরে যদি
এই গোত্রগুলি এভাবে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের আর সুযোগ থাকবে না। ইহুদিদের ষড়যন্ত্র করবার, ইহুদিদের ইসলাম বিদ্বেষী যে চিন্তা চেতনা লালন করে, তারা এই চিন্তার বিভ্রাট হয়ে যাবে, এই চিন্তার পতন হয়ে যাবে। তখন সে চিন্তা করলো না, এভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে দেওয়া যায় না। সে ষড়যন্ত্র করে একজন লোককে সেখানে নিযুক্ত করল, নিয়োগ দিয়ে দিল যে তুমি মুসলমানদের এই দলের ভিতরে ঢুকে যাও, আওস ও খাজরাজ গোত্রের ভিতরে আবার ঝামেলা বাঁধাতে হবে, নতুন করে তাদের দ্বন্দ্বকে উস্কানি দিয়ে জাগিয়ে তুলতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে দেয়া যাবে না। তখন তদানীন্তন সময়ের যুগশ্রেষ্ঠ লেখক সাহিত্যিক যারা ছিল, সুশীল সমাজের ধ্বজাধারী, মুনাফিকি চরিত্র অবলম্বনকারী এবং ইহুদি যারা ছিল, তাদের সহায়তায় নানা রকমের কবিতা আর সাহিত্য রচনা করে করে তারা মুসলমানদের ভিতরে বাজাতো, মুসলমানদেরকে কবিতা শোনাতো, সাহিত্য রচনা করে মুসলমানদেরকে পড়তে দিত, প্রগতিশীলতার নাম করে মুসলমানদেরকে নানা রকমের উস্কানি দিয়ে তখন আবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা মিশন চালু করলো। ও আওস, ও খাজরাজ, তোমরা কি তাদের সঙ্গে মিলে গেছো যারা তোমাদের ভাইকে হত্যা করেছে, যারা তোমাদের রক্ত ঝরিয়েছে, দীর্ঘদিন যাবত যুগ যুগ ধরে চলমান দ্বন্দ্বের নিরসন করে তোমরা কি তোমাদের মৃত ভাইদের ঋণকে ভুলে গেলে? তোমরা কি তোমাদের পিতৃপুরুষের ঐতিহ্যকে ভুলে যাচ্ছ? না, এরকম হওয়া চলে না, তোমরা আবার অস্ত্র হাতে নাও। আর আউসকে বলছে তোমরা খাজরাজ গোত্রের উপরে প্রতিশোধ গ্রহণ করো, খাজরাজ গোত্রকে বলছে তোমরা আউস গোত্রের উপর থেকে আবার প্রতিশোধ গ্রহণ করো। ইহুদিদের এইরকম চক্রান্তের ফাঁদে পড়ে আউস ও খাজরাজ গোত্রদ্বয় রাগান্বিত হয়ে ইহুদিদের উস্কানিতে আবার দুদিক থেকে অস্ত্র তুলে নিল, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল। ইত্যবসরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন আর মুসলমান ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও মুসলমানেরা, তোমরা কি আবার তোমাদের জাহিলিয়াতের দিকে ফিরে দিতে চাও? তোমরা কি আবার রক্তক্ষয়ী যুদ্ধে ইসলাম পাওয়ার পরেও তোমাদের সেই গোমরাহির জীবনে ফিরে যেতে চাও? তাদেরকে হেদায়েতের বাণী শোনালেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ববাসীকে এক ঐতিহাসিক ঐক্যের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর আর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু বুঝে থাকলে উত্তর দেন। আয়াতটা আউস ও খাজরাজ গোত্রের দ্বন্দ্ব নিরসন করবার জন্য আল্লাহ পাক সেই সময় নাজিল করেছিলেন। এই আয়াতটা কি শুধু তারাই আমল করে গেছে নাকি আমাদেরও আমল করবার দরকার আছে? কথা বলেন, আছে? বর্তমান বাংলাদেশের পট পরিবর্তনের এক যুগ সন্ধিক্ষণে মুসলমান ভাইদের ভিতরে যে মেরুকরণ চলছে, এই সময়ে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী যে এক নব্য স্বাধীনতা বাংলার মুসলমান পেয়েছে, এই জায়গাতে ইহুদি ও খ্রিস্টানদের মতো, ওই রাসূলের জামানার ইহুদিদের মতো বর্তমানেও ইন্ডিয়া এবং পাশ্চাত্যের কিছু ইহুদিবাদী এবং ইসলাম বিদ্বেষী মানুষরা এবং বাংলাদেশে অবস্থানরত কিছু মুনাফিক এবং মুশরিক মুসলমানদের ভিতরে ষড়যন্ত্রের চাবিকাঠি নাড়ছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক সাগর রক্তের উপর আমাদের এই প্রাপ্ত নব্য স্বাধীনতাকে টিকিয়ে রাখতে গিয়ে, যেখানে সকল মুসলমান ঐক্যবদ্ধ এক জাতি গঠনে বদ্ধপরিকর, সেইখানে আবার ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে আবার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাবার জন্য, ভাইয়ে ভাইয়ে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য, দেশের আভ্যন্তরীণ পরিবেশকে নষ্ট করে বিশৃঙ্খলা বাঁধিয়ে আমাদের দেশকে আবার অশান্তির দাবানলে
জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষ ভারতে পালিয়ে গিয়ে আবার উৎসাহিত করছে বাংলাদেশে বিশৃঙ্খলা বাজাবার জন্য। আজকের মুসলমানদেরকে সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতের শানে নুজুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের ষড়যন্ত্রে আমাদের কান পাতা যাবে না। আল্লাহর নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, জামিয়া, ঐক্যবদ্ধভাবে। এই যে ধারণ করো, আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু, জামিয়া, সবাই মিলে। জামিয়া, ঐক্যবদ্ধভাবে, তার মানে মুসলমান বিভেদ করা যাবে না। দল রাজনীতি যাই হোক না কেন, আমলগত দিক দিয়ে মাযহাবগত পার্থক্য থাকলে থাকতে পারে। আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি মাযহাবের আমলগত পার্থক্য থাকলে থাকতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, পরস্পর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর নির্দেশ। এই নির্দেশের একটা মূল পয়েন্ট হলো বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জু কি আপনারা জানেন? মুফাসসিরে কেরাম আল্লাহর রজ্জু, এই আল্লাহ পাকের রশিটা কি, এটার বর্ণনা করতে গিয়ে 3টি মত বর্ণনা করেছেন। অনেকে বলেছেন যেখানে আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর কোরআন, যেমন মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এক অকাট্য রজ্জু। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ, এবং অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন আল্লাহর রজ্জু বলতে এখানে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা একটা সমাধান নিয়ে আসতে পারি, আল্লাহর রজ্জু যদি হয় কোরআন, আল্লাহর রজ্জু যদি হয় সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যদি আল্লাহর রজ্জু হয়, আল্লাহর রজ্জু হচ্ছে ইসলাম, নাকি বলেন? কোরআন এবং সুন্নাহর সমষ্টিগত রূপ হচ্ছে ইসলাম, অর্থাৎ আল্লাহর রজ্জু, আল্লাহর এই রশি হচ্ছে ইসলাম, আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু তথা দ্বীন ইসলাম তথা কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, আর বিভেদ করো না, আর মতানৈক্য করো না। সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবারে আপনারা বুঝে থাকলে বলেন, এই রজ্জুটা কি শুধুমাত্র আমাদের পরিবার আঁকড়ে ধরবে, আমাদের সমাজ আঁকড়ে ধরবে? শুধুমাত্র কি আমাদের আলিয়ার ভাইরা ঐক্যবদ্ধ হবে? শুধুমাত্র কি আমাদের কওমির ভাইরা ঐক্যবদ্ধ হবে? শুধুমাত্র কি আমাদের রাজশাহীর ভাইয়েরা ঐক্যবদ্ধ হবে? শুধুমাত্র কি আমাদের বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে? নাকি গোটা দুনিয়ার মুসলমান দলমত নির্বিশেষে, গোটা দুনিয়ার মুসলমান দেশ মাতৃকা ভাষা বর্ণ নির্বিশেষে এক অভিন্ন জাতি গঠন করবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আল্লাহ পাক আমাদেরকে এক কলঙ্ক থেকে নিষ্কৃতি দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক বলেন আমি একজন মানুষকে আগে সৃষ্টি করলাম, তিনি হচ্ছে হযরতে আদম। আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম। আদম আর হাওয়ার ঔরসে গোটা দুনিয়ার সব নারী পুরুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন কে?
কথা বলেন না? গোটা দুনিয়ার এই মানুষকে কে সৃষ্টি করেছেন? কুল কায়নাতে, আসমানে আসমানের উপরে, জমিনে জমিনের নিচে, এই মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা। জোরে বলেন কে? আপনারা আমার সাথে একমত না? গোটা জাহানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাকের এই ঘোষণা প্রমাণ করে দেয় পৃথিবীর মানুষের আদি পিতা হচ্ছে হযরতে আদম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর মুসলমানদের, মুসলিম জাতির এক পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যুগ যুগ ধরে আমাদের দেশের মানুষদের মন ও মগজে আকীদা নষ্ট করে, ঈমান আকীদাকে নষ্ট করে মানুষের ঘাড়ে একজন ভণ্ড পিতাকে চাপায়া দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভণ্ড জাতির পিতার অভিশাপ থেকে আমাদেরকে 5 আগস্টের পরে নিষ্কৃতি দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা মনে প্রাণে স্বীকার করেছে, বিশ্বাস করেছে, আর জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে প্রতিষ্ঠিত করবার জন্য জায়গায় বেজাগায় পোস্টার লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তওবা করে ফিরে আসুন, এখন সুযোগ আছে। সুযোগ আছে না নাই ভাই? জাতির পিতা অন্য কেউ হতে পারে না, অন্য কেউ হতে পারে না। জাতির পিতা হচ্ছে একমাত্র মিল্লাতের রাহবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? তিনি আমাদের নাম রাখলেন গোটা দুনিয়ার ঈমান গ্রহণকারী, তাওহীদ প্রেমী, কালিমা গ্রহণকারী ঈমানদারদের নাম হলো মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা দুনিয়ায় যেই প্রান্তে কালিমা গ্রহণকারী ঈমানদার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোটা দুনিয়ার ঈমানদারদের একটাই পরিচয়, একমাত্র সম্বোধন, তারা জাতিতে মুসলমান। জাতিতে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার বান্দারা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা সকলেই ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরে একে অপরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহ পাকের নিয়ামতে তোমরা পরস্পরে ভাই ভাইয়ে পরিণত হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন কথাটা স্মরণ করতে বলছেন লক্ষ্য করুন। ইসলামের আগমনের আগে পৃথিবীর সব মানুষ জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। যে যাকে ইচ্ছা হত্যা করত, নির্যাতন করত, পরস্পরের শত্রু ভাবাপন্ন ছিল। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ইসলাম দান করার মাধ্যমে, আমার নিয়ামতের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে, কালিমার মাধ্যমে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের প্রত্যেকের অন্তরে একে অপরের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি ভালোবাসা না থাকতো, প্যালেস্টাইনে ইসরায়েলি হায়নাদের বোমার আঘাতে আমার ভাইদের কলিজা চিরে রক্ত ধরে শাহাদাতের তামান্নায় শাহাদাত বরণ করে, বাংলাদেশে মুসলমানরা প্যালেস্টাইনের মুসলমানদের জন্য আন্দোলন সংগ্রাম করে, মিছিল মিটিং করে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিজয়ের দোয়া করে। ঠিক কিনা বলেন? প্যালেস্টাইনে মানুষ মরে, আমার দেশের মুসলমান ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা পীর বুজুর্গ, তারা তাহাজ্জুদ পড়ে শেষ রাতে জাগ্রত থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি আল্লাহ গোটা দুনিয়ার ঈমানদারদের ভিতরে পারস্পরিক মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, আর সবাইকে আমার নিয়ামতের মাধ্যমে ভাই ভাইয়ে পরিণত করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই।
একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ইখওয়ানা, ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছে। এই জন্যই তো দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের যখন রক্ত ঝরে কোন স্থানের মুসলমান স্থির থাকতে পারে না, আন্দোলনে ফেটে পড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নির্দেশ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আমাদের বলেন এই ঐক্যের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন যে মেষ পালকের জন্য যেমন বাঘ দুশমন, ঠিক তেমনি ইমানদারদের জন্য শয়তান দুশমন। ঠিক কিনা? একটা মেষ পালক থেকে একটা মেষ যখন, একটা ভেড়া যখন তার পাল ছেড়ে দূরে একাকী হয়ে যায়, বাঘটাকে যেমন খাওয়ার জন্য তার উপরে আগ্রাসনী আক্রমণ চালায়, মুসলিম উম্মাহ যখন ঐক্যবদ্ধতা ছেড়ে একাকী জীবন যাপন করতে চায়, তখন শয়তান তার ঘাড়ে সওয়ার করে তাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপনের কোনো বিকল্প নাই। আর এই ঐক্যবদ্ধতা কোনো দেশ সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা দুনিয়ার দেশ, মাতৃকা, ভাষা, বর্ণ নির্বিশেষে সব মুসলমান এক ও অভিন্ন জাতি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখের হও কিবা দুঃখের হও, রেখো ঈমান নির্বাজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখের হও কিবা দুঃখের হও, রেখো ঈমান নির্বাজাল। কাছে রও কিবা দূরে রও, যেন কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন, আমরা জাতিতে কি? জাতিতে মুসলমান। হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মুসলমান তোমরা এই দ্বীনকে, এই কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো, ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন বিদায় হজ্জের ভাষণে, হে আমার উম্মতের দল, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। যতদিন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, এটা শুধুমাত্র পথভ্রষ্ট নয়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবা, ততদিন পথভ্রষ্ট হবে না। তার মানে হচ্ছে ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, বেদিনদের কাছে পরাজিত, পর্যদুস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে আপনারা কি আঁকড়ে ধরতে চান? তাম দুনিয়ার কালেমা গ্রহণকারী তাওহীদ প্রেমী জনতা মুসলমান হিসাবে, এক ও অভিন্ন জাতি হিসাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরলেই এই পৃথিবীতে মুসলমানদের সফলতা, নাসেদ সফলতা অর্জন করা সম্ভব নয়। শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে আজকে মুসলমান দূরে সরে যাবার কারণেই সারা দুনিয়ায় আজকে মুসলমানদের পতন। পৃথিবীর 200টি রাষ্ট্রের ভিতরে প্রায় 50টি মুসলিম রাষ্ট্র থাকবার পরেও আজকে মুসলমানেরা কোরআন সুন্নাহর বাস্তবায়ন না করতে পারার কারণে, কোরআন সুন্নাহ আল্লাহর রজ্জু থেকে দূরে সরে যাবার কারণে মুসলমান জাতি আজকে কাফির বেদিনদের কাছে আজকে লাঞ্ছিত, অপমানিত। এদিকে আমাদের থাকা যাবে না, বরং আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আঁকড়ে ধরতে হবে, আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন ঐক্যবদ্ধভাবে। আমরা কোরআন পড়ি, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআনের দাওয়াতি কাজ করি, মাহফিল করি, কোরআনের মজবা পড়ি, কোরআনের হাফেজ সন্তানদেরকে বানাই, নিজেরা হাফেজ হই, আলেম হই। শুধুমাত্র এটুকুর মাধ্যমেই কি কোরআন ধারণ করা আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে? জি না। কোরআনের ধারণ, কোরআনের রজ্জু ধারণ করা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত এই দ্বীন, আল্লাহ প্রদত্ত এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পরিশেষে আপনাদেরকে এই আহ্বান করে আমি শেষ করতে চাই, বাংলাদেশের বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে মানুষদের মধ্যে একটা মেরুকরণ চলছে। মানুষেরা জুলুম নির্যাতন থেকে সাময়িক যে মুক্তি পেয়েছে, এরপরে এদেশে শান্তি, ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ এবং ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য চিন্তায় পড়ে গেছে। কোন দিকে গেলে, কোন দলে গেলে, কোন শাসন ব্যবস্থা কায়েম করলে পরে এদেশে শান্তি মিলবে। পূর্বেকার ওই জাহিলিয়াত, ওই জুলুম, স্বৈরাচারী, লেডি কিলারের মতো আর কোন জালেম আমাদের ঘাড়ে আসবে না, এইরকম চিন্তায় মানুষ আছে। আছে না নাই? আপনাদের জন্য এতটুকু আহ্বান জানিয়ে শেষ করতে চাই, বর্তমান বাংলাদেশের এই যুগ সন্ধিক্ষণে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদেশে স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ন্যায় ইনসাফপূর্ণ শাসন কায়েম করতে হলে আল কোরআনের শাসনের বিকল্প কিছু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে শান্তির দিকে ডাকছে, আর শান্তি হচ্ছে কোরআন, শান্তি হচ্ছে ইসলাম। আসুন আমরা আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আর দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, সম্মিলিতভাবে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেয়, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আমরা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে আল্লাহর রজ্জুকে ধারণ করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।